ওয়েলকাম। অবশেষে 2026-এ সরকারের পরিবর্তন হলো 15 বছর পর পশ্চিমবঙ্গে। নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশা আছে আপনার? অন্তত আমার কিছু প্রত্যাশা আছে, সেইগুলো তো বলবই। যে জিনিসগুলো ব্যক্তিগত প্রত্যাশা নয়, সবার জন্য। তার চেয়ে বেশি কমেন্ট চাইবো আপনাদের কাছ থেকে, কি কি প্রত্যাশা করেন আপনারা নতুন সরকারের কাছ থেকে। অবশ্যই সেটা শুধুমাত্র আপনার ব্যক্তিগতর জন্য নয়। আমার একটা বাড়ি দরকার, আমার বাড়ির সামনে একটি লাইট দরকার, আমার ড্রেনে জল বেরোচ্ছে না, এইগুলো খুব ছোট চাওয়া, হয়তো তার বাইরেও রাজ্যের সংস্কৃতি ফিরিয়ে আনবার জন্য। একটা জিনিস প্রথমে আমি বলবো, শাসক যেই আসে ক্ষমতা চিরস্থায়ী নয়। আগের শাসককে দেখে কিন্তু যদি শিক্ষা না নেন, গণতন্ত্রের মূল মালিক কিন্তু নেতা, কোনো দল নয়, সাধারণ মানুষ। ওই রিক্সা চালায় যে ব্যক্তিটা, দোকানদারি করে, ভিক্ষা করে, খেটে খায়, পরিযায়ী শ্রমিক, আমার মা বোনেরা, তাদের হাতেই ওই একটা বোতামের চাপ, তার উপরে কিন্তু আপনার ক্ষমতা। এইটা যতদিন স্মরণ রাখবেন ততদিন ক্ষমতায় থাকবেন। যেদিন ভুলে যাবেন উই দ্য পিপলকে, হু দ্য পিপল, সেদিন কিন্তু পতন অবশ্যম্ভাবী। সেটা বারবার শাসক দেখেছে। এই নতুন সরকারের কাছ থেকে কিন্তু আমার মনে হয়েছে, যেহেতু আমি শিক্ষা জগতের সাথে যুক্ত, প্রথমেই শিক্ষা ব্যবস্থার একটা উন্নতি দরকার। আমরা দেখেছি শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আমি পানসার ইউটিউব চ্যানেলে পড়াই, সেখানে আপনারা যে অনেকে আছেন আমার ভিডিও দেখেন, তারা জানেন সেখানে আমি সোচ্চার হয়েছি বারবার, যে শিক্ষক নিয়োগ করতে যে বহু যোগ্যকে বঞ্চিত করে চোর চাপাটি চামারগুলোকে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, যারা কিনেছে তারাও সমান দোষী। এই দুর্নীতিটা বন্ধ হওয়া দরকার। শিক্ষার মানের উন্নতি দরকার। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ধীরে ধীরে সর্বভারতীয় স্তরে পিছিয়ে পড়ছে, আমরা তো খেয়াল করছি না। এই জায়গাটা নতুন সরকার যেই আসুন, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কাছে আমার অনুরোধ থাকবে শিক্ষা ব্যবস্থার হাল ফেরান। আমাদের রাজ্যে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দেখুন, এখন আমার আপনার মতন সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার একমাত্র ভরসা কিন্তু সরকারি স্কুলটি। আমরা তো খুব সহজে শিক্ষকদের দোষ দিয়ে দায় সেরে দিই, কিন্তু সিস্টেমটা কি যাচ্ছে? শাসন করা যাবে না, পরিকাঠামো নেই, মিড ডে মিল খাও দাও বাড়ি চলে যাও, এই পরিকাঠামোর উন্নতি দরকার। এইটা মনে হয় করাটা খুব দরকার। নিয়োগ, বহু বিদ্যালয় আছে শিক্ষকের অভাব, আবার বহু স্কুল আছে ছাত্র নেই, একগাদা শিক্ষক। শহরের স্কুলে দেখবেন ছাত্র কম শিক্ষক বেশি, গ্রামের স্কুলগুলোতে ছাত্র বেশি শিক্ষক কম। এর একটা সমানুপাত আনা দরকার। নিয়মিত শিক্ষক নিয়োগ করুন, বেকারদের কর্মসংস্থানটা করুন। নেক্সট যেটা আমার দ্বিতীয় দাবি থাকবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। কেন আমাদের সাধারণ অসুখ হলেও প্রাইভেটে ডাক্তার দেখাতে হবে? এত মাল্টি স্পেশালিটি সরকারি হসপিটাল থাকতে কেন সাধারণ মানুষ চিকিৎসা? সেইগুলো তো বেসিক জিনিস। শরীর থাকলে খারাপ হবেই। শিক্ষা আমার বাচ্চার, আপনার বাচ্চার দরকার আছে, এইগুলো দেওয়া সরকারের দায়িত্ব। আমরা সরকারকে ট্যাক্স দিই, সরকার যারা চালায় তারা নিজের ঘরের টাকায় করে না, আমার আপনার ট্যাক্সের টাকাই করে। স্বাস্থ্য ব্যবস্থার দয়া করে উন্নতি করুন, হসপিটালগুলোর অবস্থা ফেরান। শুধু রং করে বিল্ডিং করলে হবে না, ডাক্তার দিন, পরিকাঠামো দিন প্লিজ। স্বাস্থ্য ব্যবস্থা, গরিব মানুষের কিন্তু শেষ সম্বল সরকারি হসপিটাল, সরকারি শিক্ষা, এই দুটোর মনে হয় ব্যবস্থা করার দরকার। নেক্সট, তৃতীয় আমার যেটা অন্তত দাবি, কর্মসংস্থান। আমাদের রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা যে কত পরিমাণ বেড়েছে, এবং অল্প শিক্ষিত বা অশিক্ষিত, কম শিক্ষিত, অশিক্ষিত কেউ নয়, মাফ করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে, আমার অনেক বন্ধু বান্ধব বাইরে যে কাজ করছে, কোনো কাজকে আমি ছোট করছি না, কেউ মুটে বইছে, কেউ ইট টানছে, কেউ মুরগি কাটছে, হাজারো কাজ করছে। কেন যাবে তারা বাইরে? কেন এখানে কর্মসংস্থান হবে না? প্লিজ, বউ বাচ্চা, মা, বৃদ্ধ বাবা, তাদেরকে ছেড়ে বাইরে যাতে ছেলেদের না যেতে। হ্যাঁ, ভালো কাজের জন্য অনেককে যেতেই হয়, ভালো অফার পেলে, সেটা আলাদা, কিন্তু বাধ্য হয়ে যাতে যেতে না হয়। দয়া করে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, ডাল ভাতে যাতে খেয়ে বাঁচতে পারে। শুধুমাত্র ভাতাজীবী আমরা হতে চাই না, আমাদের পরের প্রজন্ম শুধু ভাতাজীবী যাতে না হয়। আমি ভাতা যারা নিচ্ছেন তাদের ছোট করছি না, দয়া করে ভুল ভাববেন না। বা সরকার দিচ্ছে সেটাও নিশ্চয়ই একটা পলিসি আছে, কিন্তু তার আগে দরকার কর্মসংস্থান। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যে দুর্নীতি আমরা দেখেছি, সেটা যাতে বা স্বজন পোষণ, রাজনীতি, এটা না দেখে মেধা এবং দক্ষতা যার আছে তারাই যাতে সুযোগ পায়, এইটা আমার দাবি থাকবে। নারী নিরাপত্তা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আরজিকর কাণ্ডে অভয়া, বোন অভয়া, ঘুম হয়নি, কত রাত জেগেছি আমরা, বলুন, আমি আপনি কে না জেগেছি? একটা যাতে এরকম না হয়, একটা নারী নির্যাতন আর যাতে না হয়, হলে তার এমন কঠোর শাস্তি দেওয়া হোক
যাতে দ্বিতীয়বার কোনো অপরাধী ওই ধরনের কাজ করার আগে 7বার ভাবে, বাপ করে সেদিক থেকে পালায়। এই জায়গাটাকে স্থির করতে হবে। কঠোর একটা প্রশাসনিক সিদ্ধান্ত, কঠোর আইন চাই। আমরা দেখতে চাই আমার বাড়ির মা বোনেরা নিরাপদে বাইরে যাবে, তারা কাজ করবে, এইটা কিন্তু দরকার। আর সরকারি অফিসগুলোকে স্বচ্ছতা আনা দরকার। বিভিন্ন অফিস আমরা জানি টেবিলের তলা দিয়ে অনেক কিছু না দিলে ওরা কাজ হয় না, হয়রানি সাধারণ মানুষের। প্লিজ এটা বন্ধ করুন, দপ্তরগুলোকে কড়া নির্দেশ দিন, টাইম বাউন্ডি করুন। এই কাজ এই অফিসে 3 দিনের মধ্যে করতে হবে, এই ধরনের কাজ নিয়ে গেলে 7 দিনের মধ্যে করতে হবে, এই ধরনের কাজ 10 দিনের মধ্যে করতে হবে। একটা কাজের জন্য একটা মানুষ, সাধারণ মানুষ কেন বারবার অফিসে যাবে? এই অফিস থেকে সে অফিস, এ টেবিল থেকে সে টেবিল, এ বাবু থেকে সে বাবু কেন করবে? এই কালচারটা ফিরিয়ে আনুন। রাস্তাঘাটে অনেক সময় বাইক নিয়ে গেলে এইভাবে সেভাবে গেলে পয়সা দিতে হয়, কাদের দিতে হয়, কেন দিতে হয় সেটা বললে কেস খেয়ে যাবো। এই জিনিসগুলো প্লিজ নিয়ন্ত্রণ করুন। নতুন সরকারের কাছে তা আশা থাকবেই। আর সুস্থ ভোট সংস্কৃতি ফিরিয়ে আনুন। বাংলা একদিন বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আসুন না, এখানে কিন্তু শুধু সরকারকে নয়, আমরাও দায়ী, আমরাও এগিয়ে আসি। আসুন সবাই মিলে একটা ভোট সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি গড়ে তুলি। ভোটের এই হানাহানি হিংসা যাতে বন্ধ হয়, আমরা পারস্পরিক একটা বোঝাপড়ার মধ্যে থাকি, সহাবস্থান করি। এই দাবিগুলো আমার মনে হয়েছে প্রায়োরিটি পায় আমার দিক থেকে। আপনার কি মনে হয় কোন দাবিগুলো সরকার আগে পূরণ করা উচিত? সেগুলো কিন্তু কমেন্টে জানাবেন। তার আগে আবারও সরকারে বা শাসকে যারা আছেন তাদের শুধু এটা মনে করে দিতে চাই, গণতন্ত্রের শেষ কথা কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, মন্ত্রী বলে না, বলে আমার আপনার মতো সাধারণ মানুষের। যে সাধারণ মানুষকে আপনি যতটা ভালোবাসবেন, তাদের কথা যতটা ভাববেন, আপনার কথা ততটাই ভাববে। না হলে 5 বছর পর কিন্তু আবার 4 মে বলে একটি দিন আসবে, সেই রেজাল্ট কিন্তু উল্টে দেবে এই জনগণই। জনগণ বিকল্প ঠিক খুঁজে নেয়। এই দল গেলে কোন দল আসবে সেই ভরসায় মানুষ কিন্তু থেমে থাকে না। মানুষ তার প্রয়োজনে, চাহিদা অনুযায়ী ঠিক বিকল্প খুঁজে নেয়, বিকল্প তৈরি হয়ে যায়। তাই এইটা মাথায় রাখবেন। আমার ব্যক্তিগত মত এটা। আপনাদের কি মনে হয়? আমার ভুল ত্রুটি বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।